দেখে দেখে কেটে গেল। জামায়াত শিবির আদর্শ, বিতর্ক আর নতুন বাস্তবতা। একটি নাম যা কারো কাছে আদর্শ, কারো কাছে আতঙ্ক, কারো কাছে ইতিহাসের বিতর্ক অধ্যায়। প্রশ্ন হলো, জামায়াত শিবির আসলে কি এবং আজ কেন তারা আবার এত আলোচনায়? জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয় 1941 সালে, শুধু একটি রাজনৈতিক দল হিসেবে না, বরং একটি সম্পূর্ণ আদর্শিক দর্শন হিসেবে। ইসলামী ছাত্র শিবির ছিল সেই দর্শনের ছাত্র পর্যায়ের বাস্তবায়ন, যেখানে রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, বরং দীর্ঘমেয়াদী চিন্তা ও নেতৃত্ব তৈরি। সংগঠনের ভেতরের শক্ত কাঠামো। জামায়াত শিবিরকে আলাদা করেছে তাদের কাঠামো। ধাপে ধাপে দায়িত্ব, নিয়মিত প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা। এখানে নেতা তৈরি হয় হঠাৎ নয়, বরং বছরের পর বছর পরিকল্পিত প্রক্রিয়ায়। এ কারণেই অনেক বিশ্লেষক একে মনে করেন বাংলাদেশের সবচেয়ে সংগঠিত রাজনৈতিক কাঠামোর একটি। বিতর্ক, সংঘাত ও দমন নীতি। কিন্তু এই সংগঠনের পথ কখনো মসৃণ ছিল না। স্বাধীনতার পর রাজনৈতিক অবস্থান, পরবর্তীতে সহিংসতা ও যুদ্ধাপরাধের অভিযোগ, সব মিলিয়ে তৈরি হয় তীব্র বিতর্ক। রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা, মামলা, গ্রেপ্তার। অনেকে ভেবেছিল এখানেই শেষ অধ্যায়। হারিয়ে যাওয়া নাকি আড়ালে থাকা। কিন্তু আদর্শিক নেটওয়ার্ক পুরোপুরি ভাঙেনি। রাজনীতিতে কখনো কখনো নীরব থাকাই টিকে থাকার কৌশল। আজকের প্রেক্ষাপট, কেন আবার আলোচনা? আজ জামায়াত শিবির আবার আলোচনায়, কারণ সোশ্যাল মিডিয়ায় নতুন প্রজন্মের উপস্থিতি, রাজনীতিতে বিশ্বাসযোগ্য বিকল্পের সংকট এবং নিজেদের ইমেজ পুনর্গঠনের চেষ্টা।